ওয়েলকাম টু মুকিবুল ইসলাম টিচিং হোম। 2012 এবং 2014 সালে এই অঙ্কটি পড়েছিল, একটি খুবই সহজ অঙ্ক। আমি এই অঙ্কর সলিউশন এখন দেখাবো। আহমেদ লিমিটেড ইউজেস অবজারশন কস্টিং সিস্টেম। এখানে আহমেদ লিমিটেড অবজারশন কস্টিং সিস্টেমে হিসাব রাখে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ রিসেন্টলি হার্ড অ্যাবাউট ভেরিয়েবল কস্টিং, হাউএভার হি সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ডেটা। আচ্ছা, যাই হোক, এখানে কিছু ভেরিয়েবল কস্টিংয়ের ডেটা দেওয়া আছে। নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট দেওয়া আছে, আর বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 200 ইউনিট, আর প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 900, সেলস ইউনিট দেওয়া আছে হচ্ছে 1000 ইউনিট, আর প্রতিটার মূল্য 10 টাকা করে। মেটেরিয়াল কস্ট 2 টাকা পার ইউনিট, লেবার কস্ট 2 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700 টাকা, আর ফিক্সড সেলিং এক্সপেন্স 1300 টাকা। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড 200 টাকা। এখন রিকার্ডে বলছে ইনকাম স্টেটমেন্ট, অবজারশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। আমাদের এই অঙ্ক থেকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, একটা হচ্ছে অবজারশন কস্টিংয়ে আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টিংয়ে। তো এই অঙ্কে ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই, আমরা ইন্ডিং ইনভেন্টরি কীভাবে বের করব? বিগিনিং ইনভেন্টরি 200 টাকা দেওয়া আছে, তার সাথে আমরা প্রোডাকশনটা যোগ দেব। তাহলে 200 ইউনিট দেওয়া আছে, 200 ইউনিটের সাথে 900 যোগ দিলে আমরা পাবো হচ্ছে 1100, আর 1000 আমরা যদি বাদ দিই সেলসটা, তাহলে আমরা ইন্ডিং ইনভেন্টরি পেয়ে যাব। তো এখন আমি অঙ্কটি করা শুরু করি। তাহলে আমি প্রথমে কি বের করব? ক্যালকুলেশন ইন্ডিং ইনভেন্টরি ইউনিট। ক্যালকুলেশন ইন্ডিং ইনভেন্টরি। তো ইন্ডিং ইনভেন্টরি আমরা কিভাবে বের করব? বিগিনিং ইনভেন্টরি ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস সেলস ইউনিট। তো আমার বিগিনিং ইউনিট কত দেওয়া আছে? 200 ইউনিট, যোগ প্রোডাকশন হয়েছে 900 ইউনিট, মাইনাস সেলস করা হয়েছে 1000 ইউনিট। তাহলে আমি ইন্ডিং ইউনিট পাচ্ছি কত? 100 ইউনিট। এবার আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বের করব। ক্যালকুলেশন কস্ট অফ পার ইউনিট। তাহলে আমরা এখন যেটা বের করব, ক্যালকুলেশন প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল অ্যান্ড অবজারশন কস্টিং, আন্ডার ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তো আমি প্রথমে কি লিখব? ভেরিয়েবল কস্টিং, আর দ্বিতীয়টা অ্যাবজর্পশন কস্টিং। তো প্রথমে কি দেওয়া আছে? মেটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আছে 2 টাকা, অবজারশনও হবে 2 টাকা। তারপর লেবার কস্ট দেওয়া আছে হচ্ছে 2 টাকা। তারপরে হচ্ছে ভেরিয়েবল ওভারহেড
ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে হচ্ছে 1 টাকা 1 টাকা। এই যে কস্টগুলো লিখলাম এই কস্টগুলো ভেরিয়েবল কস্টিং মেথডেও যাবে, অ্যাবজর্পশন কস্টিং মেথডেও যাবে। শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট অবজর্পশন কস্টিংয়ে যাবে, ভেরিয়েবল কস্টিংয়ে আসবে না, শুধু এটুকুই পার্থক্য। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ওভারহেড কস্ট পার ইউনিট হবে দেওয়া আছে 2700, আর উৎপাদন হয়েছে কত 1000। কিন্তু এখানে হবে না, ভেরিয়েবল কস্টে আসে না এই কস্টটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে আসে। তাহলে আমরা কত পাবো 2.7 পাবো। তাহলে আমি ভেরিয়েবল কস্ট কয় টাকা পাচ্ছি 5 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে পাচ্ছি 7.7 টাকা। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করব। ইনকাম স্টেটমেন্টের একটি ঘর কাটব। এটা পার্টিকুলার টাকা ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখব, বিগিনিং ইনভেন্টরি, প্রথমে কি লিখতে হয় ইনকাম স্টেটমেন্টে, সেলস লিখতে হয়। সেলস কত করা হয়েছে 1000 ইউনিট সেল করা হয়েছে, প্রতিটার দাম 10 টাকা। তাহলে আমরা কত পাবো 10,000 টাকা পাবো। আচ্ছা, এর থেকে আমরা বাদ দেব লেস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা যদি ভেরিয়েবল মেথডে করি তাহলে এখানে লিখব হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথড। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখতাম এখানে। আচ্ছা, এবার প্রথমে বিগিনিং ইনভেন্টরি লিখব। বিগিনিং ইনভেন্টরি, তো বিগিনিং ইনভেন্টরি প্রশ্নপত্রে কত দেওয়া ছিল 200। তাহলে 200 গুণ কত হবে, অ্যাবজর্পশন কস্টিংয়ে করছি 7.7, এই যে টোটাল কস্ট কত হয়েছে 7.7। তাহলে 200-র সাথে 7.7 গুণ করলে আমরা পাবো হচ্ছে 1540 টাকা। এর সাথে আমরা অ্যাড করব, অ্যাড প্রোডাকশন করা হয়েছে কত, প্রোডাকশন করা হয়েছে হচ্ছে 900 ইউনিট, 900 গুণ 7.7, তাহলে পাবো কত 6930 টাকা। তাহলে এটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। আচ্ছা, যোগ করে দিলে পাবো কত, আচ্ছা যাই হোক, যোগ করে তাহলে যোগ করলে আমরা পাবো হচ্ছে 8470। আবার এর থেকে বাদ দিয়ে দেব লেস এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি কত, আমরা আগে ক্যালকুলেশন করে বের করেছিলাম 100। তাহলে 100 গুণ 7.7, তাহলে বাদ দিব 770। তাহলে আমরা বাদ দিলে যেটা পাবো 7700। এর সাথে আবার আমরা এখানে যেহেতু নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 1000, তাহলে
উৎপাদন করা হয়েছে 900, তাহলে 100 কি করা হয়েছে, উৎপাদন করা হয়নি। এই জন্য আমরা আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড লিখব। তাহলে অ্যাড আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড, আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। কত ইউনিট উৎপাদন করা হয়নি, 100 ইউনিট। নর্মাল ক্যাপাসিটির থেকে 100 ইউনিট কম হয়েছে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট ছিল কত, 2.7 টাকা। তাহলে 2.7 টাকা করে আমরা যোগ দিয়ে দেব। যোগ করলে হবে হচ্ছে 270। এর সাথে প্রশ্নপত্রে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট। এই আনফেভারেবল ভেরিয়েবল কস্ট অ্যাবজর্পশন কস্টিংয়েও যোগ হবে, আবার ভেরিয়েবল কস্টিংয়েও যোগ হবে। তাহলে আমরা যোগ আনফেভারেবল ভেরিয়েবল কস্ট লিখব। আনফেভারেবল ভেরিয়েবল কস্ট। তো আনফেভারেবল ভেরিয়েবল কস্ট কত টাকা, 200 টাকা। আচ্ছা, তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্ট অফ গুডস সোল্ড কত পাচ্ছি, অতএব কস্ট অফ গুডস সোল্ড পাচ্ছি হচ্ছে 8170 টাকা। তাহলে আমরা গ্রোস মার্জিন পাচ্ছি, গ্রোস মার্জিন, ওইটার থেকে আমরা এটা বিয়োগ দেব, কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ দিলে পেয়ে যাব 1830 টাকা। এর থেকে আবার আরেকটা কস্ট দেওয়া আছে, লেস ফিক্সড সেলিং এক্সপেন্স। এখানে শুধু একটি কস্টই দেওয়া আছে সেলিং কস্টের, শুধু সেলিং এক্সপেন্স আমরা লিখে দেব লেস ফিক্সড সেলিং এক্সপেন্স। তো ফিক্সড সেলিং এক্সপেন্স কত আছে হচ্ছে 1300। তাহলে আমরা এই 1300 বাদ দিলে নেট ইনকাম পেয়ে যাব, তাহলে নেট ইনকাম কত হচ্ছে 530। এটাই হচ্ছে অ্যান্সার। মেথডেরটা। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টের আর একটা ঘর করব। তাহলে ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং মেথড। আচ্ছা, টাকা পার্টিকুলার। তাহলে আমরা প্রথমে কি লিখি, সেলস লিখি। সেলস কত হাজার, 1000 ইউনিট সেল করা হয়েছে, প্রতিটার দাম 10 টাকা, তাহলে হবে 10,000। এবার লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি লিখব, বিগিনিং ইনভেন্টরি কত ছিল, 200 ইউনিট ছিল। 200 গুণ ভেরিয়েবল কস্টে কত দিয়ে গুণ হবে, 5 দিয়ে, কারণ ভেরিয়েবল কস্ট আমরা কত প্রোডাকশন কস্ট বের করছিলাম, 5 টাকা, এই জন্য 5 দিয়ে গুণ হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1000। এর সাথে অ্যাড প্রোডাকশন যোগ করব, প্রোডাকশন। তো প্রোডাকশন কত হয়েছিল, 900 গুণ 5 নং 45, তাহলে 4500। আচ্ছা, এর সাথে আবার আমরা কি করে দেব, এর সাথে আরেকটা জিনিস যোগ করে দিব, এই দুইটা যোগ করলে 5500 পাবো, লেস
এন্ডিং ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি কত ছিল 100 গুণ 5 সমান আমরা পাবো 500। তাহলে এখানে কত হচ্ছে 5000। এর সাথে অ্যাড আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আনফেভারেবল ভেরিয়েন্স। এটাও এখানে যোগ করে দেব, আনফেভারেবল ভেরিয়েন্স। তো আনফেভারেবল ভেরিয়েন্স কত টাকা ছিল 200 টাকা। তাহলে 200 টাকা যোগ করে আমি কি লিখবো, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 200 টাকা 5200। তাহলে আমরা পাচ্ছি নেট ইনকাম, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। আমরা অবজারভেশন কস্টে গ্রোস মার্জিন লিখব, এটা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন লিখব। তাহলে এটা বাদ দিলে আমরা কত পাবো 4800। এর থেকে আমরা শুধু বাদ দিব লেস ফিক্সড কস্ট, ফিক্সড সেলিং এক্সপেন্স। তো ফিক্সড সেলিং এক্সপেন্স কত ছিল আমাদের, ছিল হচ্ছে 2700। তাহলে ফিক্সড এক্সপেন্স দুইটা আছে, একটা সেলিং এক্সপেন্স আর একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত ছিল 2700। আমি উপরেরটাই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হবে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 2700 আর ফিক্সড এক্সপেন্স সেলিং এক্সপেন্স ছিল 1300। তাহলে 1300 মানে যে করা আছে সেগুলো যোগ করে বাদ দিয়ে দেব। তাহলে কত আসে 4000। এটা যোগ করলে আসে 4000। তাহলে নেট ইনকাম কত, নেট ইনকাম 4800, শুধু 800 টাকা হয়, 800 টাকা নেট ইনকাম। এটাই শেষ। তো এখানে এটা হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর এটা ফিক্সড সেলিং এক্সপেন্স, ওইটা উল্টায় লিখছিলাম।